হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আগে একদিন, 2 দিন, 7 দিন, 5 দিন ভাগবত পাঠ বা গীতা পাঠের আয়োজন কেন করা হয়? বললেন কি যে নাম শ্রবণ করলে হয় জীবের মুক্তি, আর ভাগবত গীতা পাঠ শুনলে আসে ভক্তি। গীতা পাঠ শুনলে, ভাগবত পাঠ শুনলে কি আসে? ভক্তি। এখন মুক্তি আগে না ভক্তি আগে বাবা? ভক্তি আগে না মুক্তি আগে? ভক্তি। আগে কি করতে হবে? ভক্তি আনতে হবে, ভগবানের প্রতি ভক্তি আনতে হবে। আর এই ভক্তি আনতে গেলে আপনি ভাগবত পাঠ শুনতে হবে, ভাগবত ভক্তের সেবা করতে হবে, বৈষ্ণব সঙ্গ করতে হবে, ভক্তের সঙ্গ করতে হবে। তাহলে আপনার হৃদয়ে ভগবানের প্রতি, মহাপ্রভুর প্রতি, ধর্মের প্রতি ভক্তি সৃষ্টি হবে। হঠাৎ করে ভক্তি সৃষ্টি হবে না। সেই প্রসঙ্গে ভাগবত শোনাচ্ছে ধীরমন দিয়ে শিব ঠাকুর, দেবাদিদেব মহাদেব, দেবী পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছে, আর দেবী দুর্গা সেই কথাগুলি শুনছে। তো হঠাৎ করে মহাদেব তাকিয়ে দেখতেছে যে দেবী, তুমি কি আমার ভাগবত পাঠ শুনছো না? তোমার মন অন্যমনস্ক হয়ে গেছে। তো বলছে, প্রভু আমি আপনার ভাগবত পাঠ শুনতেছি, কিন্তু আমার মনের মধ্যে অনেক অনেক প্রশ্ন। এর মধ্যে 2-1টা প্রশ্ন আমি শুধু জানতে চাই ভোলেনাথ। বলছে কি প্রশ্ন? বলছে, হে ভোলেনাথ, এই জগতে ভগবান কোথায় থাকে, তাকে কিভাবে লাভ করা যায়? আর আমরা তো জন্মের পর থেকেই মানুষের হৃদয়ে ভগবানের প্রতি ভক্তি আসে না। মানুষের হৃদয়ে কিভাবে ভগবানের প্রতি ভক্তি আসে, কি করে? এই 2টি প্রশ্নের উত্তর আপনি আমাকে দেন। হরে কৃষ্ণ। তো কি করলেন? বলছে, আমি তোমাকে যদি এমনি সঠিক শর্টকাটে উত্তর দিই তুমি বুঝতে পারবে না, তাই তোমাকে একটি গল্পের মাধ্যমে আমি তোমার উত্তরটি দিচ্ছি, তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো। হরে কৃষ্ণ। সবাই বলুন হরে কৃষ্ণ। দেখুন, আসলে এই এলাকা কি মানে এই বিষয়টা জানে না, স্টেজের মধ্যে বেশাসনে তুষক দিতে হয়, শুধু একটা কার্ডের উপর একটা চাদর দিয়ে রাখছে, এটাতে বসাতে পায়ে জিনিয়ে ধরছে।